গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা 15 বাজে, মানে অ্যাকচুয়ালি 10টা 10। আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট থাকে সবসময়। তো বাবাই স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি এদিকে ওর জন্য ফেনা ভাত, ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে করে দিলাম। আর এই যে ড্রেস পরছে, স্কুল ড্রেস পরছে এখন। তোমাদের দাদাভাই তো কালকে বাড়িতে চলে এসেছে, আর ও এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে রয়েছে। বেশি একটা বাজেনি তো, 10টা 10 বাজে, 10:30টার মধ্যে পৌঁছে মানে গেলেই হবে। কিন্তু বাবাই সকালবেলা ঘুমের থেকে উঠেই তাড়াহুড়ো করতে থাকে। ও 10টা 5-এর মধ্যে নাকি স্কুল যাবে। অত তাড়াতাড়ি স্কুলে কি কী করবে বলো তো? আর ওর বাবা তো নিয়ে যেতে চায় না অত তাড়াতাড়ি, বলে না তুই বদমাইশি করবি, হুড়োহুড়ি করবি আর ঘেমে যাবি, তার থেকে টিফিনবেলা খেলবি, এখন এত তাড়াতাড়ি স্কুল নিয়ে যাবো না তোকে। ওই তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে 10:30টায় নিয়ে যায়, আর বাবাই তো তাড়াহুড়ো করে রেডি হতে থাকে। তাই এখন বক বক করছে, বাবাকে বলো উঠতে বলো, এখনও বাবা রেডি হলো না, আমি রেডি হয়ে গেছি, এইসবই বলছে আমার সাথে। আর এই যে আমি এখন চাটা গরম করে নিলাম। চা গরম করে, মানে সকালবেলা চা খাওয়ার সময় পাইনি, তো এখন চা গরম করে নিয়ে মুড়ি নিলাম বাটিতে কটা, আর বিস্কুটের কোটোয় দেখছি একটাও বিস্কুট নেই, তাই একটা মেরি বিস্কুটের প্যাকেট ছিল, সেটাই এখন ঢেলে নিচ্ছি কোটোতে। আর তোমাদের দাদাভাই এখন উঠে ব্রাশ করলো, ব্রাশ করে ও জামা প্যান্ট পরে বাবাকে দিতে যাবে স্কুলে। আর বাবাই আমাকে ওই ঘরের থেকে বলেই যায় বাবার জন্য আমার দেরি হয়ে যায় স্কুল যেতে, এই ওই সেই। তো যাই হোক, দেখো কোটোতে ধরছেই না। এই মেরি বিস্কুটের প্যাকেটে না অনেক বিস্কুট থাকে, এই কোটোটায় ধরতে চায় না। তাও কষ্ট মষ্ট করে আমি ঠেলে গুতিয়ে ঢুকিয়ে দিলাম, শুধুমাত্র 2টো বিস্কুট আমি নিলাম খাওয়ার জন্য। ব্যাস, এবার চাটা খেয়ে নিই। আর এই যে বাবাই বেরিয়েও যাচ্ছে এখন, তোমাদের দাদাভাই ওকে নিয়ে গেল, এবার আসার সময় বাজার নিয়ে আসবে। আর আমি এদিকে ঘরে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন বাইরে মেলতে যাচ্ছি। বেশ সুন্দর রোদ উঠেছে এই কদিন ধরে, যা বৃষ্টি হলো, সারাদিনে অন্তত একবার করে বৃষ্টি হচ্ছিলই, কিন্তু এই দেখছি কালকেও রোদ ছিল, আজকেও দেখছি বেশ সুন্দর কড়া রোদ। আর রোদ উঠলেই একটা জিনিস তার সাথে ফ্রি থাকবেই, গরম। রোদের সাথে সাথে গরম আর ঘাম, সেরকম হচ্ছে। তো বাবাই এখন চলে গেল, এখন এই বিছানাটা আমি গুছিয়ে দিচ্ছি। ও বাড়িতে থাকলে এই খাটের বাড়ি সবসময় খেলাধুলোও করে, টিভি দেখে, পড়াশুনো করে, সবই এই খাটের বাড়ি হয়, তো সবসময় খাটটা এলোমেলো হয়ে থাকে। আর এই জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে, কালকে আর ভাঁজ করার সময় পাইনি, সেগুলো এখন বসে ভাঁজ করে নিচ্ছি, করে তারপরে খাটটা ভালো করে ঝেড়ে ঝুড়ে নেব। আর ওরা বেরিয়ে গেলেন, আমার ধীরে সুস্থে সব কাজগুলো করতে আমার সুবিধা হয়, এই জন্য আমি সকালবেলা কোনো কাজে হাত দিই না। যেটাই হাত দেবো সেটাই আবার ঘুটিয়ে দেবে ওরা বাড়ির থেকে বেরোলো, তারপরে আমি কাজগুলো করছি। আর বাবাইয়ের এই গেঞ্জিটাই পুরো চোর কাটা ভর্তি হয়েছিল, কেচে দিয়েছি, তাও দেখছি চোর কাটা পিঠের ওখানে ফুটে ফুটে রয়েছে। ওইটা পরে ফুটবল খেলতে গেছিলো আগের দিনকে মাঠে। আর এখন তো জানো বর্ষাকাল, আর মাঠে ঘাটে ওই চোর কাটা, মানে ঘাসের চোর কাটা নয়, ঘাসের শীষ টাইপের এক ধরনের, পুরো ফুটে 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 ছিল। এবার জামাটা গায়ে দিলেই কিন্তু গায়ে ফুটবে আর চুলকাতে লাগবে। তাই কাচার পরে বাবাই বলছো মা এর মধ্যে দেখো না কী লেগে রয়েছে সব, তাই সেগুলো একটা একটা করে আমি সব বের করলাম। প্রায় 10-15খানা ওরকম চোর কাটা ঢুকেছিল। তো ভাঁজ করে সব ওয়ার্ড্রবে তুলে রাখলাম। এবার বিছানার চাদরটা ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে দিলাম, ব্যাস ঘরদর গোছানো কমপ্লিট। এবার চলে আসলাম আমাদের বেডরুমের বিছানাটা তুলতে। তোমাদের দাদাভাই দেখলেই তো কত বেলায় উঠলো, প্রায় 10টা 15 সময় ও উঠেছে ঘুম থেকে, ওই জন্য সকালে আর এটা বিছানা তুলতে পারিনি। তোমাদের দাদাভাই একদিন বাড়ি ছিল না যখন, তখন আগেই আমাদের ঘরে বিছানাটা তুলতাম, তারপরে গিয়ে বাবার ওই ঘরে যেতাম। আর এখন আবার উল্টো হয়ে গেছে, মানে এখন যতদিন ও বাড়িতে থাকবে ও তো 10টার পরেই ঘুম থেকে ওঠে, আর দেরি করেই এই ঘরে বিছানাটা তোলা হয়। তো এই বিছানাটাও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। বাইরে দিয়ে সুন্দর ফুরফুরে হাওয়া, আর জানলা খুললেই রোদ। এতদিন এই বৃষ্টি প্যাচপ্যাচে হওয়ার পরে এই আজকে রোদটা দেখে এত যে ভালো লাগছে। আর আজকের রোদটা যেন কড়া রোদ, ভাদ্র মাসের রোদ বলে না, সেই রকম ব্যাপার। আগেকার দিনে তো ভাদ্র মাসে হলেই সবাই যত আলমারিতে শোকেসে জামা কাপড় ছিল সব নিয়ে বাইরে রোদে দিত, ভালো শাড়ি জামা কাপড় সব মেলে দিত। আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের মা ঠাকুমারা তাই করতো। কিন্তু এখন আর কাউকে দেখা যায় না সেইভাবে রোদে দিতে, কারণ এখনের রোদের সেই ভরসা নেই। ভাদ্র মাসেও আজকাল বৃষ্টি হয়, বর্ষা হয়, এই এতদিন ধরে তো বর্ষা হলোই, এই 2টো দিন দেখছি সেরকম কড়া রোদ হচ্ছে। তো এই রোদ দেখেই আমি দেখেছো তো এক গামলা জামা কাপড় নিয়ে ভেজাতে বসে গেছি, কাচতেই পারছিলাম না, রোদ না থাকলে কাচা যায় বলো তো। আর ঘরের জিনিসপত্র এই জামা কাপড় রেখে রেখে না ঘরের মধ্যেও যেন গন্ধ হয়ে যাচ্ছে, ভেজা জামা কাপড়, মানে আধ ভেজা জামা কাপড় সব ওইগুলো। তো এগুলোই কেচে দিচ্ছি, এখনও রয়েছে ওই আমাদের বেডরুমে খাটের তলায়
একটা বড় গামলা আছে, লাল গামলা, তার মধ্যে এখনও বিছানার চাদর টাদর রয়েছে। মানে বাদবাকি যেগুলো জামা প্যান্ট পরার সেইগুলো সব আমি কেচে নিই একটা দুটো করে, কিন্তু বিছানার চাদরগুলো তো লাগে না সব সময়, এই জন্য কাঁচা হয়েও উঠছে না। প্রায় 5-6টা চাদর জমে গেছে, এগুলো দেখি কাল পরশুর মধ্যে কেচে দেবো যদি এরকম রোদ থাকে তাহলে। আর এই যে তোমাদের দাদাভাই বাজারও নিয়ে এসছে, আমার এই সকালের কাজকর্মগুলো করতে করতে বাজার নিয়ে চলে আসলো। এই প্লাস্টিকে রয়েছে মাছ আর সবজি নিয়ে এসছে ওটার মধ্যে। এখন দেখি কি মাছ এনেছে, সেইভাবে সেই বুঝে রান্না করতে হবে। আর এখানে দুটো কাঁচকলা নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, টমেটো আর ধনেপাতা, আর সব কিছু ছিল, আর মনে হয় লেবুও এনেছে, হ্যাঁ, আর আলু পেঁয়াজ টেয়াজ আজ সবই ছিল। আর ফ্রিজ থেকে আমি বের করে নিলাম এই ঝিঙেটা এনেছে জানো কবে, তোমাদের দাদাভাই কাজে যাওয়ার আগে এনে দিয়েছিল। সেই ঝিঙে এতদিন ধরে ফ্রিজের মধ্যে রাখাই রয়েছে, আর যদি 2 দিন রাখি তো একেবারে মানে পেকে হলুদ হয়ে যাবে। তো আজকে ভাজা করে নেবো ভাবছি। আর এই দেখো 2 রকম মাছ এনেছে, বাবার জন্য পাবদা মাছ আর একটা ইলিশ মাছ পেয়েছে, সেটা নিয়ে এসছে। কিন্তু এখনকার ইলিশ কি জানি ভালো হবে কিনা, বর্ষা তো চলে গেছে, এখন আর সেরকম স্বাদ হবে কিনা জানি না। তারপরেও ইলিশটা একেবারে ছোট ইলিশ, খোকা ইলিশ না কি বলে না, তাই। তো ওই ধুতে হবে, রাখলাম ওখানে। এখন পাবদা মাছ ছাড়াতে তো জানো অনেক সময় লাগে, মানে ছাড়াতে বলতে ওই পাবদা মাছের গায়ে একটা নাল মতন থাকে না, কালো একটা ছ্যাদলা মতন, সেটা তো আমি ওই স্কচ ব্রাইটের খোসা দিয়ে ঘষি, লবণ দিয়ে ঘষলেও আমার হাতে যেন পরিষ্কার হয় না। সাদা সাদা একদম না করে ফেলতে পারলে না আমার মানে শান্তি হয় না। তারপরে ওই কালো অংশ যদি একটুও থাকে তাহলে তেলের পরে দিলেই এমন ফোটে না, চোখ নাক মুখ একদম কানা হওয়ার জোগাড়। ওই জন্য ওই স্কচ ব্রাইটের খোসা দিয়ে ভালো করে ডলে তুলে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নিয়েছি। লবণ হলুদ এখন মাখাবো। আর এই যে মাছটাকেও একেবারে পুরো 2টো মাছই আশটাশ ছাড়িয়ে ধুয়ে নিলাম। আর ভাবছি কি ইলিশ মাছের এই মাথাটা রেখে দেবো। তো এখন ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে মনে পড়লো যে মাথাটা না আজকে আর ঝোলে দেবো না, রেখে দেবো। কারণ আমাদের গাছে তো দেখেইছো কি সুন্দর পুঁই শাক হচ্ছে, একদম লকে পুঁই শাক। আর এখনই যদি না খায়ও শুকিয়ে গেলে আর ভাল লাগে না, ওই জন্য ভাবছি রাখা থাক, মাথাটা দিয়ে কালকে পুঁই শাক দিয়ে একটু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যাবে। আগে একদিন তো করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, ওই জন্য এই মাথাটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, লবণ হলুদ মাখানো অবস্থায় রেখে দিলাম। তবে বের করলে যদিও আবার ধুয়ে নিতে হবে, তখন লবণ হলুদ উঠে যাবে, আবার একটু মাখিয়ে নেব, কি করা যাবে। যাই হোক চলো, এবার আমি তরকারি যা কাটবো সবজিপাতি কেটে নিই, তারপর রান্না যখন শুরু করব তখন আবার আসছি, দেখতে থাকো। ব্যাস রান্নার জোগাড় যন্ত্র সব করা কমপ্লিট, এখন শুধু কড়াই চাপালেই হবে। তো এদিকে দেখো সব তরকারি যা রান্না করব কেটে নিলাম। ঝিঙেটা তো ভাজা করব, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর লবণ হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস ঝাল করে একটু ভেজে নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা ফ্রাই প্যানও বসিয়ে দিলাম মাছ ভাজা করার জন্য। এখন না অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, আর 12টা বেশি, 12টা বেজেই গেছে, 12:30 মতন বাজে। আর তারপরে এই 2 পদের রান্না করতে হবে, মানে টোটাল 3 পদের রান্না হচ্ছে আজকে, ঝিঙে আর 2 পদের মাছ। আর এক গাদা ভিজিয়েছি দেখেইছো তো, কাচাকুচি করবো। এবার রোদ আছে ঠিকই, কিন্তু বেলা হয়ে গেলে রোদের তো জোর কমে যাবে, তখন তো আর শুকোতে পারবো না, ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। দুদিকে 2টো কড়াইতে বসিয়ে, মানে 3টে ওভেনেই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। একদিকে ভাত হচ্ছে, একদিকে 2টো মাছ বসিয়ে দিয়েছি এখন একসাথে। ঝিঙেটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে মাঝখানে এইখানটায় বসিয়েছি পাবদা মাছে তো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিয়েছি। আর ইলিশ মাছের মধ্যে আজকে করছি একটু কাঁচকলা সর্ষে বাটা কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে। কিন্তু সর্ষে বাটাটা আজকে আমার দুভাবে বাটতে হয়েছে। প্রথমে পাবদা মাছের জন্য বেটেছি একটু রসুন দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা লবণ হলুদ দিয়ে। আর ইলিশ মাছের জন্য যেই সর্ষেটা বেটেছি সেটা শুধুমাত্র কাঁচা লঙ্কা সর্ষে আর লবণ হলুদ, ব্যাস। ওর মধ্যে আবার রসুন দিইনি, রসুন দিলে ইলিশ মাছের ঝোলে আবার ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, রসুন গন্ধ হয়ে যায়। তো এই যে এখন আমার পুরো রান্না কমপ্লিট। এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল, আজকে কিন্তু কাঁচাই মাছটা দিয়েছি, কোনো ভাজা টাজা করিনি, ঝোলটা করে নিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি, ওটাই বেশি টেস্ট হয়, ভাজলে আর ইলিশ মাছের টেস্ট থাকে না, এমনি ছোটো মাছ। আর এদিকে পাবদা মাছের ঝাল, এটা পেঁয়াজ দিয়ে একটু মাখা মতন করেছি। আর এখানে এই যে আমার জন্য ঝিঙে ভাজাটা শুধুমাত্র আমিই খাবো, তোমাদের দাদাভাইও খায় না, বাবাও খায় না। আর বাবার জন্য পাবদা মাছ, আর এই মাছ, এই যে 2 রকম মাছ করলাম, তরকারি করলাম, তো এটা আমার কিন্তু কালকে পর্যন্ত হয়ে যাবে। কালকে আর কোনো কিছু বাজার করা লাগবে না, রান্নাও করা লাগবে না, 2 দিন হয়ে যাবে। যেহেতু একবারেই 2টো মাছ রান্না করে নিয়েছি আমি, 2 দিনের রান্না 1 দিনে করলাম, কারণ বাবা ইলিশ মাছ খাবে না, ওই কারণে।
তো আজকের দিনটা আমরা পাবদা মাছটা খাবো না, বাবাইকেই শুধু দেবো, আর কালকে পাবদা মাছ খাবো খুনি আমি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আবার 1 পিস ইলিশ মাছ রেখে দিতে হবে, কারণ ও তো আবার পাবদা মাছ খায় না। আমাদের বাড়িতে জ্বালা, মানে একজন এ খাবে না তা খাবে না, এই রান্না করতে করতে আমি পাগল হয়ে যাই। আমি এবার কাচাকুচি করে স্নান করে নিই, রান্নাবান্না তো সব কমপ্লিট, ঘরের কাজও কমপ্লিট। মাসি এসে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, ঘরটা মুছবে, এখন কলে বাসন মাজছে। তো চলো একেবারে কুচে কুচে স্নান করে তারপর আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যে 6:10 বাজে, আর আমরা 3 জন মিলে একটু বেরোচ্ছি বাজারে। সেরকম একটা কোনো কাজ নেই, একটু ঘুরতেই বেরোচ্ছি বলতে পারো। তোমাদের দাদাভাই, আমি আর বাবাই। অনেক দিন বেরোনো হয় না বিকেলবেলার দিকে, ওই জন্য একটুখানি বেরোচ্ছি। ভেবেছিলাম একটু বিকেল বেরোবো, তার হলো না, সেই বেলায় হয়ে গেল। বাবাই খেলতে গেছিলো, এই এখন খেলে আসলো। তো আমি তো রেডি হয়ে বসে আছি। তোমাদের দাদাভাই স্কুটিটা নিয়ে গেল একটু হাওয়া দিতে, স্কুটিতে হাওয়া নেই একদমই। আর বাবা এই যে মুখ টুক ধুয়ে এসে এখন রেডি হবে খেলে ঢুকলো। আমি সন্ধ্যে টন্ধে দিয়ে জামা কাপড় সব তুললাম। দুপুরবেলা তো দেখলে কত জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচেওছি, হাফ শুকনো হয়ে গেছে। এত সুন্দর টানা রোদ ছিল না আজকে, যদি আরও সকাল সকাল কাচতে পারতাম সব শুকিয়ে যেত। তো এখন এমনি তুলে এনে রেখেছি, এখানে গোটো করে রাখলাম জানলার ওপরে। ঘুরে আসি, তারপরে এসে বাবার ঘরে একটু হাওয়ায় মেলে দেবো, ওখানে হাওয়া সারা রাত থাকলে শুকিয়ে যাবে। আর চা খাও, এখন সন্ধ্যেবেলা কিছু খাইনি, দেখি বেরিয়ে রাস্তার থেকেও চা খেতে পারি, তা না হলে বাড়িতে এসে চা খাবো। চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই, কী করি, তোমরা তো দেখতেই পারবে সবটা। বাড়ি বসে বসে আর কি বোর হয়ে যাচ্ছি, অনেক দিন বেরোনো হয় না। তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল না, ওই জন্য বেরোনোও হয় না, ওই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি। যা গরম যে কি বলবো। ওই ওয়ার্ডরোব থেকে পরে নে যে কোনো একটা গেঞ্জি, আর ওই সাদা জামাটা পরে নে, সাদা হাফহাতা জামাটা পর, আর নীল রঙের হাফ প্যান্টটা পর। আর যা গরম লাগছে যে কি বলবো। রেডি হয়ে তারপরে গিয়ে আমি জামা কাপড় তুলতে গেছি, ঘেমে একদম স্নান করে গেলাম। তারপরে ফ্যান অফ করে সন্ধে দিচ্ছিলাম, আরও ঘেমে গেছি। তো এখন একটু ফ্যানের তলায় বসে রয়েছি, বাবাই যতক্ষণ রেডি হয় ততক্ষণ বসে থাকি, তারপর বেরোবো। চলো দেখতে থাকো। লাইটিংটা কি? এরকম লাইটিং দেখলে পুজো, হ্যাঁ পুজো। ওই দেখো এইখানেও পুজো হবে গো এবার। ওই দেখো গেট করেছে সামনে, ওই যে পুজোর লাইট, এইটার লাইটিং। না আগে তো এখানে অনেক বড় করে পুজো হতো, এখনই হয় না। দাঁড়াও, এখানে একটু ভেতরে যেতে দেবে? চলো চটি খুলে যাবো। গাড়ি কোথায় রাখবা? এখানে দুটো খোল। চন্দ্র ওই তোর বাবা বাবা কই তোর, দেখ আসছে কিনা। তো বন্ধুরা, আমরা দেখো একটা মন্দিরে এসেছি ঘুরতে ঘুরতে। এই মন্দিরে আসলাম, এখানে শুনছিলাম যে পুজো হয়, মানে প্রত্যেক বছরই পুজো হয়। আমরা আসা হয়নি আমাদের কোনো বাড়ি, এই সামনে দিয়ে যায় আসি, তখন দেখা যায়। এটা স্টেশন রোডেই তো মন্দিরটা, ওই জন্য যাতায়াতের পথেই তো দেখা হয়। তো ভেতরে আর এসে কোনোদিনও দেখিনি, আজকেই ফার্স্ট টাইম। এটা লোকনাথ বাবার একটা মন্দির, সামনে বড় করে একটা শিবলিঙ্গ করা রয়েছে, শিবলিঙ্গ না শিব ঠাকুরের মূর্তি করা রয়েছে। এত সুন্দর, বেরোনোর সময় তোমাদের
তোমাদের দেখাবো খুনি। তো আমরা তিনজনে ভাবলাম এখানে একটু আসি, ঘুরে যাই। আর এখন এই বোধহয় 1 মাস ধরে না 15 দিন ধরে এখানে কীর্তন টীর্তন, বিভিন্ন নাম কীর্তন অনুষ্ঠান এইসবগুলো হবে। তো কালকে মা এসেছিলো, তাই মা বলছিল যে যাস একবার ঘুরে আসিস, ভালো লাগবে। তো ওই জন্যই আমরা ঘুরতে ঘুরতে এখানেই আসলাম। দেখো সত্যি এত সুন্দর মন্দিরটা, কি বলবো। এখানে দেখো ভেতরটায় রয়েছে লোকনাথ বাবার মূর্তি, আর বাইরেটা তো তোমাদের দেখালামই কি সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে। ভেতরটাও এখানে সাদা, চারিদিকে সাদা, যেদিকে তাকাবে মানে পর্দা টর্দা থেকে শুরু করে দেওয়ালের রং, পুরো মন্দিরটাই পুরো সাদা রঙের। এত ভালো লাগছিল। আর মন্দির থেকে বাইরে বেরিয়েই এত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি, তোমাদের কি বলবো। ফার্স্টে হয়তো আমি একটুখানি দেখিয়েছি, আবার বেরোচ্ছি, বেরিয়ে দেখাবো খুনি। এখানে বেশ কয়েকটা ফটো টটো তুললাম আমরা, বেশ ভালো লাগছিল। মন্দিরেরও ছবি তুললাম। তো পাশেই কীর্তন হচ্ছিল। তো মা কালকে এসেছিল, মা আর মামি এসে কীর্তন শুনে গেছে অনেকক্ষণ, রাত 10টা পর্যন্ত। তবে আমরা তো আর কীর্তন শুনবো না, অতটা ধৈর্য নেই আমাদের। তো এখানে এমনি মন্দিরটাই ঘুরলাম, একটু নমস্কার করলাম, দেখলাম চারিদিকটা। এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো। তাই এখানে বাবাই আর ওর বাবাকে বললাম এখানে তোরা একটু দাঁড়া, আমি একটা ফটো তুলে দিই। তো দেখো কি সুন্দর শিব ঠাকুরের মূর্তিটা। তারপর আমি আর তোমাদের দাদাভাই দাঁড়িয়েছি, বাবাইও ফটো তুলে দিল একটু। এবার বাইরে বেরিয়ে আসলাম। আর দেখো ফুলের গেটটা এত ভালো করেছে, সাজিয়েছে। গেটটা ফার্স্টে ঢোকার সময় আর তখন ভিডিওটা তোলা হয়নি, তাই এখন তোমাদের বেরোনোর সময় দেখিয়ে দিলাম। আর বাইরে জুতো খুলে ভেতরে ঢুকতে হয় এখানে। আর এই রাস্তার ওপাশেই দেখছি ছোট্ট একটা মেলার মতন মানে বসেছে। সেই মেলার ভেতরেই ঢুকলাম। বেশ অনেক খেলনাপাতির দোকান, খাবার দাবারের দোকান, সব কিছুই রয়েছে। আমরা যদিও কিছু কেনাকাটি করিনি, 2-1টা দোকান বন্ধও আছে দেখলাম। তো এই যে দেখো বেশ ছোট্ট একটা মাঠ মতো রয়েছে। এখানে একটা সিনেমা হল আছে, সিনেমা হলের সামনেই আর কি মাঠটা ছোট্ট করে, সেইখানেই এই দোকানপাটিগুলো বসেছে। বেশ ভালোই, ছোটোখাটো একটা মেলার মতো। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবার মেন রোডের উপরে এসছি। এখানে একটা প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর, সেটাই তোমাদের একটু দেখালাম। এই প্যান্ডেল হওয়াগুলো দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। এই রাস্তায় বেরোলে প্যান্ডেলগুলো হতে দেখলে না মনে পড়ে যে পুজো আর 1 মাস বাকি, 1-1.5 মাস বাকি। তো এখান থেকে বাবাই আবার একটা ভুট্টা খেলো, ওর জন্যই একটা নিলাম। আমি আর খেলাম না, ওই একটা ভুট্টাই 3জনে মিলে একটু আধটু খেয়েছি, বাবাই বেশিটা খেয়েছে। খেয়ে এবার ওখান থেকে খানিকটা আসলাম আমাদের বাড়ির দিকেই আর কি, যাচ্ছি রাস্তার দিকে। তোমাদের দাদাভাইয়ের বললো একটা কাজ আছে, ওই জন্য যাবে। তাই এখান থেকে আবার দাঁড়িয়ে একটু কুলপি খেলাম। আমার এত মানে গলা শুকিয়ে যাচ্ছিল, মানে গরমের চোটেছে কি বলবো। তো বাবাই একটা, আমি একটা কুলপি খেলাম। খেয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। এটা আমাদের একদম বাড়ির পেছন দিকের রাস্তা। একটু ঘুরে আসলাম ওপাশ থেকে। আর এই সামনের মোড়টা ঘুরলেই বাদিকে আমাদের বাড়ি। রাস্তা চিনি না আমি, কোন রাস্তাটা আমি চিনি না, চিনতে পারছি না আমি। এইটা যে ভাই কাঁথে ভরিয়ে চিনতে পারছি না। কখন আসবা? হ্যাঁ কখন আসবা? আটকা, গেট আটকা, গেট আটকা। তোর পড়তে বসতে হবে, বাবায়ের মুখটা দেখি একটু। এখন বাবায়ের পড়তে বসতে হবে। তো এই যে আমরা ঘুরে চলে আসলাম, 1 ঘন্টাও ঘুরিনি। এখন বাজে 7টা 10। গেছিলাম 6টা 15, 6টা 15 বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6টা 20-22-এ। 7টা 15-এর মধ্যে চলে এসেছি, 7টা 10-এর মধ্যে, 15 এখনো হয়নি। তো বাইরে থেকে তো ওই বাবাই খেলো ভুট্টা, আমি খেলাম কুলপি, বাবাও কুলপি খেয়েছে। আর চাটা কিছু খাইনি, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু চা খাবো। সন্ধ্যে তো দিয়েই গেছিলাম। আর চা খেয়ে বাবাইকে নিয়ে পড়তে বসাবো, কালকে পড়া আছে বাবাই, আবার শুক্রবার কালকে। চলো। আর এই ঘরে বিছানাটা দেখো কি অবস্থা। হ্যাঁ চলো, আমি ড্রেস ছেড়ে এই ঘরটা গোছাবো, আর বাবাইয়ের ঘরটা গোছাতে হবে। ওই ঘরের খাটের পাড়েও জামা কাপড় রয়েছে, সেটা না, দেখতে থাকো, পরে আসছি। এই যে এখন আমি ফ্রেশ হলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে টোনার অ্যাপ্লাই করেছি মুখে, ওই জন্য মুখটা ভেজা ভেজা লাগছে। আর এই ঘরটা আমি গুছিয়ে নিলাম, খাটটাকে ঝেড়ে ঝুড়ে বালিশ টালিশ ঠিকঠাক করে, চাদর করা ছিল চাদরও ভাজ টাজ করে রাখলাম। আর এখন যাচ্ছি ওই ঘরের বিছনাটা ঝাড়বো। বাবা এখানে চা বানাচ্ছে, ভালোই হলো। চাটা ওর হাতে চা খাবো, একটু ফ্যানের তলায় বসবো। আর এই ঘরের অবস্থা এই যে, আগে ফ্যান ছাড়ি, ফ্যান ছেড়ে থাকা যাচ্ছে না। এই দেখো, সেই স্কুল থেকে এসেছে, ব্যাগটা এখানেই রাখা।
জামা প্যান্ট এই যে এইসব জায়গায় মেলা রয়েছে, এগুলো সব গোছাবো। আর এখানে দড়িতে এই ভেজা জামা কাপড়গুলো সব মেলবো। সব 90% শুকিয়ে গেছে, তবে একটু ফ্যানের হাওয়ায় রাখতে হবে, তাহলে আরও ভালোভাবে শুকিয়ে যাবে। সেই দুপুর থেকে জানলাগুলো বন্ধ, তো ঘরের ভেতরটা একদম গুমোট গরম হয়ে গেছে, ওই জন্য দুপাশে দুটো জানলাই খুলে দিলাম। এখন ওই রাত্রেবেলা যতক্ষণ না শোবো ততক্ষণ জানলা খোলা থাকবে। বাইরের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু ঘরের মধ্যে গরম। সারাদিন রোদ ছিল না, রোদে ছাদ গরম হয়ে গেছে ওই কারণে। আর নতুন ছাদ নতুন ঘর বেশি গরম হয় কিন্তু। তো এই যে জামা কাপড়গুলো সব ঘরে এখানে দড়ি টাঙিয়ে মেলে দিলাম। সকালবেলায় আবার তুলতে হবে, সকালবেলা পড়াতে আসবে বাবাইকে, তার আগেই এগুলো তুলে আবার রোদে মেলে দেবো। এখন তো রোদ যদি আসে সেদিনকে সকাল একদম 6টার থেকে রোদ উঠে যায় আমাদের বাড়ির সামনে। তো চলো এবার বিছনাটাও গুছিয়ে নিই। বিছনার অবস্থাটা একেবারে লন্ডভন্ড, দিনে 3বার করে বিছনা গোছাতে হচ্ছে আমার এখন। বাবাইয়ের এখানে চা করাও কমপ্লিট। এই যে বাবাই চা বানিয়েছে, দেখে তো ভালোই মনে হচ্ছে। কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আমি খেয়ে তারপরে রিভিউটা বলছি। আমি একটু কম করেই বানাতে বলেছিলাম, তাই অল্প বানিয়েছে। দেখে তো বেশ ঘন ঘন মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন। কষ্ট করে বানিয়েছে, ঘেমে চুমে একাকার বাবাই। এইটুকুনি কাজ করে কি গরম লাগছে বাবা। এই ঘরে বসে পড়াবো বাবাকে এখন। আমি আর এইখানেও বসতে পারছি না, ফোনের হাওয়ায় গায়ে লাগছে না, ওই ঘরেও গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। ও ভাই ওই ঠান্ডা জলটা দে না। এখন বাবা 8টা বেজে গেছে, এত বেশি করতে করতে 8টা বেজে গেল। এসেছি 7:15 বাড়িতে, না 7:10। আমরা 5 মিনিট বাকি আছে। সেই হয়েছে সেই, কিন্তু মিষ্টি বেশি। মিষ্টি মানে তোর কাছে ঠিক, আমি একটু মিষ্টি কম খাই তো, যাই আমার একটু মিষ্টি বেশি লাগে, তাছাড়া ঠিক পারফেক্ট। তাহলে চলো বাবাইয়ের হাতে চা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।